সংবিধানের প্রস্তাবনায় বিসমিল্লাহির রহমানির রহিম এবং এর বাংলা অনুবাদ সংযোজন করা উচিত নয় বলে মন্তব্য করেছেন জাসদের স্থায়ী কমিটির সদস্য মোস্তাক হোসেন। পবিত্র ধর্মগ্রন্থের সঙ্গে সংবিধানের তুলনা করা অনুচিত বলে মনে করছে দলটি। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনায় বহুবিধ বিষয়ে দ্বিমত প্রকাশ করেছে জাসদ। সংস্কার কমিশনের প্রস্তাবে মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণ অভ্যুত্থানকে একই গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছে, যা মুক্তিযুদ্ধের অবদানকে খাটো করে। দলটির মতে ৯০-এর গণ আন্দোলনও একটি ঐতিহাসিক ঘটনা এবং সেটিও সংবিধানে অন্তর্ভুক্ত হওয়া উচিত। এছাড়াও তারা স্বাধীনতার ঘোষণাপত্র ও ৭ই মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়ার বিরোধিতা করে এবং দেশের নাম বাংলায় পরিবর্তনকে অনাবশ্যক বলে মন্তব্য করে। জাসদ পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিলেরও পক্ষ নেয়। জাতিগোষ্ঠী অন্তর্ভুক্তির ক্ষেত্রে জাসদ মনে করে বাঙালির পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীকেও আদিবাসী অভিধায় সংবিধানে স্বীকৃতি দেওয়া উচিত। নির্বাচন কমিশন সংক্রান্ত প্রস্তাব নিয়ে দলটি আরও উল্লেখ করে, প্রার্থী হওয়ার বয়সসীমা কমালে বৈষম্য তৈরি হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনারদের মেয়াদ শেষে সংসদ কর্তৃক শান্তির বিধান কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ণ করবে বলে তারা মনে করে। অর্থ বিল ও অনাস্থা প্রস্তাবের ক্ষেত্রে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেওয়ার প্রস্তাবেরও বিরোধিতা করেছে জাসদ। তারা বিশ্বাস করে এসব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীন মত প্রকাশের সুযোগ থাকা উচিত। প্রশাসনিক কাঠামোর ক্ষেত্রে বাংলাদেশকে প্রদেশ ভিত্তিক বিভাজনের প্রস্তাবকে তারা সময় উপযোগী বলে মনে করে। সব ক্যাডারের মধ্যে সমতা আনার পক্ষে তারা এবং বিশেষ কোনো ক্যাডারকে ঔপনিবেশিক ধাঁচে গড়ে তোলার বিপক্ষে মত দেয়। এছাড়া জেলা পরিষদ ব্যবস্থাকে বহাল রাখার পক্ষে তারা মত দিয়েছে। সবশেষ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ সংক্রান্ত প্রস্তাবকে বৈষম্যমূলক বলে অভিহিত করেছে দলটি। ১২ এপ্রিল জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত এই বৈঠকে জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়। দলের স্থায়ী কমিটির সদস্য মোস্তাক হোসেন এ সময় সকল অভিযোগ তুলে ধরেন।